আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আমরা আবারও চলে আসলাম রাজশাহী ফরেস্টে। মাছ শিকার করা দেখাবো বলে আপনাদের। আমাদের এই যে বড় ভাই অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছে। ভাই কখন ফেলেছেন ছিপ? ছিপ ফেলেছি ধরেন 7টায়। 7টায়? ঠকঠক দেয়নি না? না, ঠক দেয়নি এখন। দিবে দিবে, আল্লাহ ভরসা। কারণ পুকুরের 10টা মাছ আর নদীর একটা মাছ সমান, তাই না? হ্যাঁ, যেহেতু দামি জিনিস তাই অপেক্ষা করতেই হবে। শেষ কবে মাছ পাইছেন? মাছ এই সিজনে আমি পাইনি মাছ। এই সিজনে হয়নি না? এর আগে আসতেন তো না? এর আগে 5 দিন আসছি। কয়েকদিন আসছেন। হবে, এখানে মাছ লাফায় খুব। এই সাইডে আপনার বেশি মাছ পাইছিল, আমরা এর আগে যেদিন আসছিলাম এই সাইডে বেশি মাছ পাইছিল। তো ঠিক আছে, আপনাদের মতো আমরাও এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই সামনে যে বোতল দেখছেন, এই বোতলে জাল, মানে কি বলবো, যারা হ্যাঁ যারা এখানে জেলে ভাইয়েরা আছে তারা হচ্ছে আপনার এই যে এই সাইড দিয়ে জাল ফেলে রাখছে, এর জন্য এদিকে মাছ আসে না আর কি। জাল দেখে ভয়ে পালায়, যার কারণে আমার এই শিকারী ভাইদের অনেক সমস্যা হয়ে যায়। আর ওই দিক যায় কি করবে? ওই দিক তো আবার ইন্ডিয়া। ওই ইন্ডিয়াতে তো মাছ মারছে না বাংলাদেশের মানুষেরা। এই মিডিলের অর্ধেক আবার ইন্ডিয়ার দিকে চলে গেছে ধরেন। আমার জানা মতে তো ইন্ডিয়ার। ইন্ডিয়ার হ্যাঁ, কারণ আপনার এই যে এই সাইডেও ইন্ডিয়ার ক্যাম্প আছে কিন্তু এই ফরেস্টের পাশে। এই তো গাছের শেষ প্রান্তে। সীমানা পিলার দেওয়া আছে এই সাইডে না? হ্যাঁ, পিলার দেওয়া আছে। আমরাও অপেক্ষা নিয়ে বসে আছি আপনাদের হিট করা দেখাবো বলে। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেই থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই মাছ মারার ফাঁকে আপনাদের আরও একটা জিনিস দেখিয়ে রাখি। এটা হচ্ছে কিন্তু একটা বিশাল বন, প্রায় 8 কিলোমিটার ঘন এই বনটা, বিশাল বড় বন। আর এই বনের নিচেই আমাদের মাছ শিকারী ভাইয়েরা মাছ শিকার করার জন্য বসে আছে। তো আমাদের ওই যে আরও এক ভাই, সে হিট করেছিল কিন্তু মাছ মনে হয় তার ছিপে খায়নি।